হ্যালো ভিউয়ার্স, আপনি কোনো পণ্য কেনার পর যদি বাংলা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করেন, সেক্ষেত্রে একটা চার্জ কাটা হয়। তো ওই চার্জটা কি আপনার অ্যাকাউন্ট থেকে কাটবেন নাকি ওই চার্জটা দোকানদার বহন করবে? এটা আপনারা অনেকে জানতে চাচ্ছেন। তো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি কয়েকটা বাংলা কিউআর কোড সংগ্রহ করেছি। ওইগুলো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি স্ক্যান করে দেখাবো যে আসলে কি আমাদের অ্যাকাউন্ট থেকে চার্জ কাটা হবে নাকি ওইটা দোকানদার বহন করবে। তো ব্যাস এই বিষয়টা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন। তো ভিউয়ার্স, প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি চলে আসলাম আমার বিকাশ অ্যাপের মধ্যে। তারপরে এখান থেকে কিউআর কোড স্ক্যান এটা আমি ওপেন করলাম। তো প্রথমে দেখাবো যে নগদ কোম্পানির যে বাংলা কিউআর কোড আছে ওইটা স্ক্যান করে। তো আমি ওইটা স্ক্যান করলাম। তারপরে এখানে দেখেন বাংলা কিউআর কোড ওই লেখাটা চলে আসে। তো এখানে আমি ১,০০০ টাকা টাইপ করে দেখব যে আসলে কি আমাদের কাছ থেকে কোনো চার্জ কাটা হবে কি না। তো প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখেন চার্জ কিন্তু 0 তার মানে কাস্টমারের কাছ থেকে কোনো টাকা পয়সা কাটা হবে না, সম্পূর্ণ টাকাটা বহন করবে দোকানদার। তো এখন যদি আমি যে বিকাশের যে কিউআর কোডটা আছে ওইটা স্ক্যান করি, ওইটাতেও আশা করি কোনো চার্জ আসবে না। সম্পূর্ণ টাকাই দোকানদারে বহন করতে হবে। তো বিকাশের মার্চেন্টে আমি ১,০০০ টাকা টাইপ করলাম। তারপর দেখব এখানে দেখেন 0 তার মানে আপনি যদি বাংলা কিউআর কোড স্ক্যান করে কোনো পেমেন্ট করেন, সেক্ষেত্রে কাস্টমারের অ্যাকাউন্ট থেকে কোনো চার্জ কাটা হবে না। সম্পূর্ণ চার্জ এটা বহন করবে দোকানদার বা কোনো কফি শপ বা কোনো রেস্টুরেন্ট, মানে যাদের কাছে আপনি পেমেন্ট করবেন তারাই এটা বহন করবে। তো আশা করছি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পারছি। কোনো দোকানদার যদি আপনাকে বলে যে পেমেন্ট করার সময় যে চার্জ দিতে হবে, আপনি টোটালি কোনো চার্জের কোনো ফি দিবেন না। সম্পূর্ণ চার্জ ফি এটা কোম্পানি বহন করবে বা আপনার কোনো দোকানদার বহন করবে। আপনার বা কোনো কাস্টমারের কাছ থেকে কোনো চার্জ কাটা হবে না। এটা আমি আবারও বলে দিলাম।